আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন রাতের অন্ধকারে আরামের ঘুম হারাম করে দূর দূরান্ত থেকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক করে দিলেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম আকায়েদে নামদার তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে কথাগুলো বলি হয়তো কথাগুলোর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়। আপনারা অবশ্যই সেগুলো শোনার পরে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার এই বক্তব্য এই জায়গাটা বা পুরাটাই ভুল। তাহলে কি হবে, আমি আমাকে সংশোধন করতে পারবো। আর যদি আপনারা শোনার দেখার পরেও আমাকে সংশোধন করার জন্য না জানান, তাহলে আমি মনে করব আপনারা জানার পরেও আমাকে জানান নাই আমার ভুলটুকু, তখন আপনারা কিন্তু দোষী হয়ে যাবেন। যাই হোক, পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, বাংলাদেশের বেশ করে আহলে বায়াতের যারা আছেন, যারা সুফি সাধক ঘরানার আছেন, তেনারা সহ আমি সকল ওলামায়ে কেরামকে সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। করার পর তেনাকে যখন রাখলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে তার মনে একটা প্রশ্ন জাগলো যে আমি কত সুন্দর, আমার চেহারা এত সুন্দর, মানে নিজেকেই তার একটা আশ্চর্য মনে হচ্ছে। তিনি বললেন, হে রব্বুল আলামিন, আমার চাইতেও কি আরো কোনো সৃষ্টি আপনার সুন্দর আপনি তৈরি করেছেন? ইতিপূর্বে আমাকে তো করেছেন, কিন্তু আমার আগে আমার চাইতে এত সুন্দর অবকাঠামো দিয়ে আপনি কি কাউকে তৈরি করেছেন? আল্লাহ এই কথার জবাব দেন নাই। দ্বিতীয়বার বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উত্তর দেন নাই। আবার তৃতীয়বার যখন বললেন, তখনও আল্লাহ রব্বুল আলামিন কিছু বলেন নাই। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলো, তিনি আস্তাগফিরুল্লাহ পড়ে নিলেন যে না জানি আমি যেহেতু তিনবার প্রশ্ন করলাম, আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিলেন না, নিশ্চয় হয়তো আমার ত্রুটি হয়ে যাচ্ছে। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তুমি আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকালেন, তিনি দেখলেন 5 জনের দেহ মোবারক, এবং দেখতে নুরানি চেহারা, খুবই সুন্দর। এত সুন্দর আদম আলাইহিস সালাম যে সুন্দর ছিলেন, তিনি যখন দেখলেন ওই 5 জনের চেহারা, তিনি নিজে যে সুন্দর এটা ভুলে গিয়ে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এরা কারা? এরা তো আমার চাইতেও সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এরা তারাই যাদের কারণেই আমি তোমাকে সৃষ্টি করেছি, এদের জন্যই তোমাকে সৃষ্টি করা। এরা কারা? কিতাবের মধ্যে এসেছে যে এরা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর হযরতে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হজরতে হাসান আলাইহিসসালাম এবং হজরতে হোসাইন আলাইহিসসালাম। এই পরিচয়টা দিয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে। তো আদম আলাইহিসসালাম যখন বেহেশত থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ায় প্রেরণ করলেন, তখন ওই কিতাবটার মধ্যে এসেছে যে যখন তিনি মুসিবতের মধ্যে পড়লেন, 300 বছর কাঁদলেন, তার কান্না, তার ফরিয়াদ যখন কবুল হচ্ছে না, তখন উনি ওই 5 জনের ওসিলায় দোয়া করলেন এবং দোয়াটি সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল এবং মা হাওয়ার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। শেফা শরীফের মধ্যে শুধু উল্লেখ করা আছে যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। তো আমি আহলে বায়াতপন্থী, আমরা আর কি মোটামুটি এখানে যারা আসি তারা আহলে বায়াতপন্থী। এজন্যই এই ঘটনা আমি দিলাম, এজন্যই যে যদি কেউ কোনো আহলে বায়াতপন্থী কোনো লোক যদি দেখে, তাহলে হয়তোবা কিছুটা হলেও মনের খোরাক পাবে ইনশাআল্লাহ। আহলে বায়াতধারী অনেক লোক আছে, যেমন কিছু আহলে বায়াতধারী আছে এই পাক পাঞ্জাতনকেই মানে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আবার মানে না। আলী আলাইহিস সালাম এই পাক পাঞ্জাতনকেই তারা মানে, কিন্তু আমার আকীদা হলো যে না, সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ভালোবাসাও ছিল আহলে বায়াতের প্রতি। অতএব তাদেরকে অস্বীকার করে শুধু আহলে বায়াতকে স্বীকার করে নিলে আমার মনে হয় পরিপূর্ণ আহলে বায়াতের দাবিদার হওয়া যায় না। বাজান যারা দেখবেন পরবর্তীতে তারা একটু হলেও চিন্তা করবেন যে আপনারা কাকে বাদ দিচ্ছেন, কেন বাদ দিচ্ছেন, এগুলো একটু মাথায় নিয়ে বা চিন্তা ভাবনা করবেন, তাহলেই হয়তোবা এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, এ বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।